হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো যখন চলে এসছো তোমরা, আর আমিও যখন চলে এসেছি, ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে, ঠিক আছে? যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভালোবেসে পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো চলো, নো ভাট, লেট স্টার্ট। তো আজকে চলে এসেছি আর একখানা দুর্ধর্ষ ভিডিও নিয়ে, তার সাথে প্রমাণ নিয়েও। কি প্রমাণ সব দেখতে পাবে, সব বুঝিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ সিঁদুর কাণ্ড, তোমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছ। আর যেগুলো দেখেছো এর আগে আর যেগুলো এখন দেখছো, তার মধ্যে থেকে অনেক কিছু তোমাদেরকে দেখাবো আর বোঝাবো। প্রথমত আসি, তোমাদেরকে যেটা একটা বলতে চেয়েছিলাম, যে যখন যে মাটিকে হ্যারাসমেন্ট করা হয়েছিল, সেই মাটিও যখন এই সংসারে ছিল, তার থাকা অবস্থাতেও এই বেচু কিন্তু নোংরামো করেছে, তার অগোচরে, তার চোখের আড়ালে নোংরামো করেছে। কারণ এই নোংরামোটা হঠাৎ একদিনে কিন্তু কারোর চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারে না। কেন বলছি শোনো। এই যে তোমরা দেখেছো, এই সোল করে অনেক উৎপাত হয়েছে। এই সোল এসে গেছিলো, জিন্সের প্যান্ট পছন্দ হয়েছিল, তোমরা দেখেছো। এটা কোন সময় হয়েছিল? গত বছরের ফেব্রুয়ারির দিকে, তাই তো? গত বছরের ফেব্রুয়ারির দিকেই মনে হচ্ছে। অথচ তোমরা দেখো, সেই সময়ে এর সাথেও পর্যন্ত বেচুর ইন্টুকুলুকুলু গল্প ছিল, বুঝতে পেরেছো? তো তাহলে ভাবো, একদিকে একজনকে একদম সাঁটিয়ে রেখে দিয়ে আবার একদিকে কোথাও চলে গেছে জিন্সের প্যান্ট পছন্দ করতে। তার মানে বুঝতে পারছো যে কোথায় কতটা মানে কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অন্যকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এরপরে আসি তোমাদের কাছে, এর আগে যে প্রমাণগুলো দেখিয়েছি তোমরা তো দেখে নিয়েছো, মানে গেছে এক জায়গায়, বলছে আর এক জায়গায়, ঠিক আছে? তো আর একটা জিনিস তোমাদের কাছে প্রমাণস্বরূপ দেখাবো, যেটা হচ্ছে, তোমরা জানো সেই ভিডিওটার কথা তোমাদের মনে আছে? সেই ভিডিওটা, যে ঐতিহাসিক ভিডিওতে কেউ ইন্ডিকেট করছিল যে এইটা মায়ের পায়ে ছোঁয়ানো, ঠিক আছে? তো এই মায়ের পায়ে ছোঁয়ানো জিনিস এবার থেকে পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পারছো নিশ্চয়ই? তো 5 মাস আগেকার ভিডিও সেটা, ঠিক আছে? তো সেই ভিডিওটা 14 মিনিট 28 সেকেন্ডে চলে যাবে, ঠিক আছে? সেই ভিডিওটা 14 মিনিট 28 সেকেন্ডে চলে যাবে। চলে যাওয়ার পরে তোমরা এরকম দুটো সানগ্লাস দেখতে পাবে। রাইট সাইডের সানগ্লাসটা, মানে যেটাকে হিসাব মতো যদি ওপরে ধরি, ঠিক আছে, রাইট সাইডের সানগ্লাসটা একটু ফলো করবে, ঠিক আছে? ওটা কিন্তু কোনো পুরুষের সানগ্লাস নয়, ঠিক আছে? ওটা কার সানগ্লাস দেখো তো, সানগ্লাসটার সাথে একটু ম্যাচ করছে কিনা। এবারে আপনাদের কিছু মানুষের মনের মধ্যে এটা আসতে পারে যে একটা তো দেখা যাচ্ছে আউটসাইডে সাদা আছে, আর একটা তুমি যেটা দেখাচ্ছ সেটা তো ইনসাইডে ব্ল্যাক আছে। আপনারা ওই খাঁচ কাটা ডিজাইনটাকে একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? খাঁচ কাটা ডিজাইনটাকে লক্ষ্য করবেন, যেটা ইনসাইড থেকে দেখা যাচ্ছে, মানে হ্যান্ডেলের ইনসাইড থেকে, ঠিক আছে? আর আউটসাইডে যেটা ডিজাইন রয়েছে সেটার সাথে ম্যাচ করাবেন, সেটা এক কিনা, ঠিক আছে? তো এবারে আসি আপনাদের কাছে এই সাদা আর কালোর ব্যাপারটা বোঝাতে। এই যে নর্মাল এই সানগ্লাসটার হ্যান্ডেলটার দিকে দেখুন, ইনসাইডে কালো দেখা যাচ্ছে, তাই তো? কিন্তু যখন আমি এটাকে ঘোরাবো, দেখুন এখানে ডিজাইন ফিট করা রয়েছে, এটা আউটসাইডে কিন্তু, মানে ইনসাইড থেকে দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছেন কেসটা? দেখুন ওদিকের হ্যান্ডেলও দেখুন, ঠিক আছে? তো এই যে সেম কেস। তো ওই সানগ্লাসটা ওই সময় প্রথম যে ওই 14 মিনিট 28 সেকেন্ডে যখন দেখা যাচ্ছিল, তার কিছু সেকেন্ডের মধ্যেই ওর হঠাৎ করে সেন্স ফিরবে যে এইটা ক্যামেরায় চলে আসছে, তখন পট করে ওটাকে সরিয়ে দেয়, ঠিক আছে? পট করে ওটাকে সরিয়ে দিয়ে আবার আলফাল যা বকছিল সেটা বকছিল। তারপরেও তোমাদেরকে দেখো আরেকটা জিনিস বলছি, যেটা হচ্ছে 15 মিনিট 45 সেকেন্ডে, সেখানে যখন আবার সেই জিনিসগুলোকেই দেখাচ্ছে, মানে যেগুলো নিয়ে এসে দর্শককে শো করছিল, সেই সময় দেখবে সেই দুটো জিনিস কিন্তু দেখা যাচ্ছে না। এবার বল দুটো জিনিস কার? একটা তো হচ্ছে একজনের, আর যেটা নিচের দিকে, মানে যেটা লেফট সাইডে ছিল, ঠিক আছে, সেইটা কিন্তু বেচুর নিজের। তোমরা ডিজাইন, তোমরা ওর যে মানে শেপ, ঠিক আছে, সব তোমরা ম্যাচ করো, তোমরা বুঝতে পারবে কোনটা কার, ঠিক আছে? এবারে আসি আর একটা, যখন তোমরা দেখবে ওই তোমরা 15.5 মিনিটের পর থেকে দেখবে, মানে 15 মিনিট 15.5 মিনিটের পর থেকে 17 মিনিট পর্যন্ত দেখবে, যেখানে আরেক জায়গায় দেখবে, মানে ওই যেটা নিয়ে এসছে, মানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসে বেচু এটিএমকে তো দিল, তার সাথে আরও একজন কাকে হাত বাড়িয়ে দিল প্রসাদটা। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে চলে এসছে অনেক দিন আগেই, ঠিক আছে? আমরা সব দেখেছি, সব বুঝিয়েছি, আপনারা সব বুঝতে পেরেছেন। এর যে পোষ্যগুলো ছিল, এর পোষ্যগুলো সারাক্ষণ কার বাড়ির অ্যাড্রেস,
ঠিক আছে, কার জামা, কার প্যান্ট, ঠিক আছে, কার কি এইসব দেখতে পায় এরা, ঠিক আছে। দেখেছেন ঢপের চপের বিয়ে পর্যন্ত দেখতে পেয়েছিল, আজকে সত্যি জিনিস তুলে এনে ধরাচ্ছে পাবলিকের কাছে, ঠিক আছে, কার বেচুর, ঠিক আছে। তো সেই সময় যেগুলো দেখতে পেয়েছে ঢপের চপের মিথ্যের পর মিথ্যে কথা বলে বলে রটিয়ে গেছে, তারা এত কিছু দেখতে পায়, কারোর গেঞ্জির জানলায় ঝুলছে, কারোর কি ঝুলছে ভগবান জানে, ঠিক আছে। তো তারা কি সেই সময় এইগুলো দেখতে পায়নি? তারা সেই সময় মুখটা কেন বন্ধ করেছিল? আজকে মুখটা কেন খুলছে? বুঝতে পারছেন না? খেলা অন্য লেভেলে হচ্ছে, কারণ হাতে ঘা পড়েছে, বেচু নিজের মতো চলছে, বেচু এদের আর পাত্তা দিচ্ছে না। এভাবে তাকে অঙ্গুলি হেলনে চালাতে চেষ্টা করেছিল, যেটা আপনারা নিজের মুখেই শুনেছেন, যে ওই সার্মেয়টা নিজের মুখেই বলছে যে আমি চালাতাম, আমি যদি এই সময় থাকতাম আমি এইভাবে চালাতাম, মানে এইভাবেও ও আবার পাবলিকের চোখে ধুলো দেবার চেষ্টা করতো। কিন্তু যেহেতু এখন হাতে ঘা লেগেছে, সেহেতু চক্রান্ত করে এখন শেষ তো করতে হবে, যা যা সত্য জানো সেগুলো সব উদ্ঘাটন করতে হবে। তো এটাই বলার যে এই সার্মেয়গুলো এত ঘেউ এর আগে করে বেরিয়েছে, এত কিছু দেখেছে, দেখার পরে তখন কেন চুপ ছিল, এখন কেন এরা ঘেউ করতে বাধ্য হচ্ছে? একটাই কথা, হাতে ঘা লেগেছে, আর পাবলিককে আবার মোল্ড করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তোমাদেরকে আর একটা চোখের পরীক্ষা নেবো, যেটা তোমরা জানো যে এই যে যাওয়ার কাণ্ডটা, মানে যেখানে গেছিল, তো সেখানে তোমরা জানো যেখানে উঠেছিল সেখানে যখন খাবার এসেছিল, যে ভিডিওটাতে খাবার দাবার এসছে তোমরা জানো, ঠিক আছে, মানে যাওয়ার পরেই যেদিনকার দুপুরবেলার খাবার দাবার এলো, ঠিক আছে। তো সেই খাবার দাবার দেওয়ার সময় তোমরা দেখেছো কটা মানুষ, কটা ভাত এসছে, ঠিক আছে। একটা এটিএম, ছোট্ট এটিএমের পেটে কতটা যাবে নিশ্চয়ই তোমরা জানো। তো ছোট্ট এটিএমের পেটে তো বেশি জায়গা থাকে না, মানে টাকা রাখার, ঠিক আছে। তারপরেও দুখানা এক্সট্রা ছিল। তো দুখানা এক্সট্রা কার জন্যে, কাদের জন্যে সেই সময়টা একটু দেখবে, ভালো করে বুঝতে পারবে। আর একটা জিনিস বলি, তোমাদের একটু চোখের পরীক্ষা নেবো। তোমরা একটু এই ছবিটা দেখো তো, এই ছবিটাতে কটা প্লেট আছে, এইগুলো সার্মেয়গুলো তখন কেন ধরেনি বলো তো? কারণ তখন বদবু যে বেড়াচ্ছিল, গন্ধগুলোকে লোকানোর চেষ্টা করেছে এরা। এদের আগাগোড়াই কাজ হচ্ছে নোংরা জিনিসটাকে লুকিয়ে রেখে মানুষের কাছে মিথ্যে জিনিস পরিচালনা করা, বুঝতে পেরেছো? মানুষের মাইন্ড ডাইভার্ট করে নোংরাগুলোকেই গেলানো, মিথ্যেগুলো রটিয়ে মিথ্যে জিনিসগুলোই মানুষকে গেলানো, বুঝেছো? এরা কোনোদিনই সত্যি কথা তোমাদেরকে একটাও বলেনি, সব দিনের পর দিন মিথ্যে কথা বলেছে। ওই জন্য এইসব সার্মেয়র, কোনো সার্মেয়র থাম্বনেলে দেখবে, টাইটেলে ইনডাইরেক্টলি কালো মেল করছে বেচুকে, বলছে যে তোমার সত্যগুলো যখন সামনে আসবে নিতে পারবে তো? তার মানে কি, সত্যগুলো জেনে এরা মুখ চুপ করে তখন সেগুলোকে ঢেকে গেছে। আজকে ইনডাইরেক্টলি বেচুকে আবার মানে কি বলবো, কালো মেল করছে যে তোমার সত্যগুলো যখন জানাবো দর্শককে, মেনে নিতে পারবে তো, সামলাতে পারবে তো, এরকম ধরনের ইনডাইরেক্টলি কালো মেল, বুঝতে পেরেছো? এরা সবসময় অসৎ পথেই জীবন চালিয়ে এসছে, অসৎভাবেই দর্শকদেরকে মোল্ড করার চেষ্টা করছে। তো কারা কি করছে? দর্শকদের চোখ খোলা আছে, টুথপেস্টে নুন আছে, দিমাগে বুদ্ধি আছে, তোমরা বুঝতে পারছো। তো চলো এই ভিডিওটা এইটুকুন রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।